আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ফেলে মোজারে সিগার চিনার সহজ পদ্ধতি। কীভাবে আমরা ফেলে মোজারে চিনব, কোনটা কোন সিগা, কোনটা ওয়াহিদের সিগা, কোনটা জমার সিগা, কোনটা মোজাক্কার, কোনটা মুয়ান্নাসের, কোনটা গায়েবের, কোনটা হাজিরের। ওইটা চিনার জন্য আমরা যে নিয়মগুলো মেনে চলবো সেগুলো নিয়ে আমি আলোচনা করবো আজকে। তো আপনারা আশা করি উপকৃত হবেন, মনোযোগ দিয়ে লেগে থাকবেন। তো আমরা এর আগে একটু আলোচনা করেছি ফেলে মোজারের আলামত সম্পর্কে। এত মোজারের আলামত কয়টি আমরা এর আগে শিখলাম? মোজারের আলামত শিখলাম কয়টি? 4টি। আলিফ তা ইয়া নুন। আলিফ তা ইয়া নুন। আলিফ দ্বারা আমরা একটি সিগা, আলিফ দ্বারা একটি সিগা গঠিত, সেটা হচ্ছে আংসুরু, মানে ওয়াহিদ মুতাকাল্লিম এক সিগা। আলিফ দ্বারা একটি সিগা, সেটা হচ্ছে আংসুরু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। তা দ্বারা হলো 8টি সিগা, একটা হলো তাংসুরু, তাংসুরনে, এই দুটো গয়েবের। আর মনে রাখবেন বাকি হাজারের 6 সিগা হলো তায়ের সিগা। তায়ে সিগা যেমন ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জামা মুজাক্কার হাজির, এটা হচ্ছে তাংসুরু, তাংসুরনে, তাংসুরুনা, তাংসুরিনা, তাংসুরনে, তাংসুরনা। এগুলো হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসে হাজির, তাসনিয়া মুয়ান্নাসে হাজির, জামা মুয়ান্নাসে হাজির। তা দিয়ে 8টি সিগা, দুটি হলো মুয়ান্নাসে গায়েবের, একটা হচ্ছে ওয়াহিদ, একটা তাসনিয়ার। আর জমা যেহেতু এটা হচ্ছে আবার এটা ইয়া দ্বারা, এটা আমরা বললাম যে দুইটা মাবনি সিগের মধ্যে একটি, এটা 6 নম্বর সিগা, এটা হবে আপনার গায়েবের, কিন্তু সেটা ইয়া দ্বারা। আর গায়েবের দুইটা হলো তা দ্বারা, গায়েবের দুইটা হলো তা দ্বারা, আর হাজারের 6 সিগা তা দ্বারা, মোট 8 সিগা। তাহলে 8 সিগা হলো কি দ্বারা? তা দ্বারা। তা এর কয়টি সিগা? 8টি সিগা। তারপর আসে ইয়া। ইয়ার কয়টি সিগা? ইয়ার হচ্ছে 4টি সিগা। এটা হচ্ছে ইয়াং সুরু, ইয়াং সুরনে, ইয়াং সুরনা। প্রথম গয়েবে যে 3টি ওয়াহিদে মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার যে গয়েবগুলো আছে, সেগুলো প্রথম 3টি কি দ্বারা? ইয়া দ্বারা। আর ওই একটি যে বাদ দিলাম 6টি গয়েবের মধ্যে মুয়ান্নাসে, জমা মুয়ান্নাসে গয়েব একটি বাদ দিলাম, সেটাও ইয়া সিগা। তাহলে ইয়া সিগা কয়টা ফেলবো আমরা? 4টা। একটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কার গয়েব, একটা তাসনিয়া মুজাক্কার গয়েব, একটা জমা মুজাক্কার গয়েব, একটা জমা মুয়ান্নাসে হাজির। আর নুন দ্বারা হলো একটি সিগা, আছে নাং সুরু, যেটা জমা মুতাকাল্লিম। তাহলে আলিফ দ্বারা একটি সিগা, তা দ্বারা 8টি সিগা, ইয়া দ্বারা 4টি, নুন দ্বারা একটি সিগা। নুন দ্বারা কয়টি? একটি সিগা। তাহলে আমরা সহজে বের করতে পারবো মোজারের সিগা কোনটা, মোজারের সিগা কোনটা কোন সিগার। যেমন যদি বলা হয় কথার কথা, যেমন আমি আপনার সামনে বলতে পারি, যেমন খেয়াল করেন, লা আ'বুদু, আ'বুদু, লা আ'বুদু। এখন আমরা যদি বলি লা আ'বুদু, আমরা পড়লাম না সূরা কাফিরুনের মধ্যে, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু। এখন আ'বুদু কোন সিগা? দেখতেছেন শেষ কালমে কি আছে? পেশ আছে। আচ্ছা, আলামতে কি আছে? আলিফ তা ইয়ানুর মধ্যে আলিফ আছে, তাহলে একটা মোজারের সিগা। এখানে আ'বুদু কোন সিগা? দেখেন তো, এটা কি দ্বারা শুরু হয়েছে? হামজা দ্বারা, আলিফ দ্বারা ধরতে গেলে। তার আলিফের সিগা কয়টা? একটা। সেটা কি সিগা? ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। মানে অর্থ কি হবে? এনে আব্দুল অর্থ বান্দা, আর আবাদত ইবাদত করা। আর আবুদু মানে আমি ইবাদত করি বা করব। লা আবুদু এটা নফির দিকে যাবে, যেটা আমরা এখনো শিখি না, শিখবো। লা আবুদু আমরা ইবাদত, আমি ইবাদত করি না। লা আবুদু আমি ইবাদত করি না। লা আবুদু অর্থ কি? আমি ইবাদত করি না। এখানে হামজা থাকার কারণে প্রথমে আর শেষে পেশ থাকার কারণে মোজারের সিগা, কিন্তু মোজারের কোন সিগা? যেহেতু আলিফ একটি সিগা দ্বারা শুরু হয়, সেটা হচ্ছে আংসুরু ওয়াহিদ মুতাকাল্লিম, সুতরাং আ'বুদু এটা একটা ওয়াহিদ মুতাকাল্লিম, কিন্তু নফির। লা আ'বুদু আমি ইবাদত করি না, বা আমি ইবাদত করব না। লা আ'বুদু। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারলাম আলামতে কি দ্বারা, মোজারে আলামত দ্বারা কোনটা কোন সিগা আর কোনটার কোন অর্থ করব। আশা করি সবাই বুঝছেন। তারপর আমরা নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে চলে যাই। সেটা হলো, এখন আমরা যে বললাম ফেলে মোজারে 5 প্রকারের 10টি বহস, এর মধ্যে একটা হলো এসবাত ফেলে মোজারে মারুফ, এই যেটা দিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেটাই। যেমন ইয়াং সুরু, ইয়াং সুরন, ইয়াং সুরু না, সে ইয়াং সুরু সে একজন সাহায্য করছে, বা সে একজন পুরো সাহায্য করছে অথবা করবে, যেহেতু এটা হাল আর মুস্তাকবিল এটার মধ্যে বিদ্যমান, এভাবে। আর যদি বলি মাজহুল, তাহলে মাজহুলের গঠন পালন একটু শিখতে হবে। সেটা হলো
ফা কলমাতে ফেস দিতে হবে আর শেষ কলমার পূর্ব কলমাতে জবর দিতে হবে। আমরা মাঝে কি শিখলাম? ফা কলমাতে ফেস, কিন্তু শেষ কলমার পূর্ব কলমা কিন্তু জের দিতে বলছিলাম। আর মোজারের মধ্যে এসে কি বলছি? জবর দেওয়ার জন্য। আর সব ঠিক থাকবে। যেমন এই খেয়াল করেন, আমরা যদি বলি ইয়াং সুরু, ইয়াং সুরু, এটা হলো মারুফ, যার কর্তা জানা আছে। কিন্তু আমি যদি এটাকে মাজুল করতে চাই তাহলে করতে হবে আমাকে ফা আইন আলামতে মোজার কি দিতে হবে? ফা কলমাতে ফেস বলতে এখানে আলামতে মোজার, আলামতে আলামতে মোজারে, আলামতে মোজার মধ্যে কি দিতে হবে? পেশ দিতে হবে। যেমন ইউ, আর শেষ কলমা কি? র, তার পূর্বক কি দিতে হবে? জবর দিতে হবে। তাহলে ইউ সরু, ইয়াং শুরু থেকে কি হয়ে যাবে? ইউ সরু। এবার দেখ, ইউ সরু সে সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে। ইউ সরনে সে তারা দুজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হচ্ছে বা হবে। এভাবে আমরা অর্থ করব। মাজুল, এটা এখানে ফাইল উল্লেখ থাকবে না, বরং মাফুল দ্বারা সম্পর্কিত হবে। আরেকটা হলো নফি ফেলে মোজারে মারুফ। এটা ওই যে বললাম লা আবুদু, লা আবুদু, আবুদু হলো, এটা হলো আসবাত ফেলে মোজারে মারুফ, মানে আমি ইবাদত করি। আর লা আবুদু, আমি ইবাদত করি না বা করব না, তো লা যুক্ত করতে হবে। তো এটা গঠন মানে এত কঠিন না। সেটা হলো আসবাত ফেলে মাজি, আসবাত ফেলে মোজারে মারুফের শুরুতে লা যুক্ত করে দিলে নফি ফেলে মোজারে মারুফ গঠিত হয়ে যাবে। যেমন লা ইয়াং সুরু, ইয়াং সুর অর্থ কি বললাম? সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। আর লা ইয়াং সুরু, সে একজন পুরুষ সাহায্য করছে না বা করবে না, এমন। আর মাজহুলের ক্ষেত্রে একই, মাজহুলের আসবাত ফেলে মোজারে মাজহুলের শুরুতে লা যুক্ত করে দিলে নফি ফেলে মোজারে মাজহুল গঠিত হয়ে যাবে। যেমন ইউং সরু, আমরা তো গঠন দেখলাম, ফেশনাল নাম শেষ কর্ম ফুরকর্ম জবাব দিলাম, মজুল করলাম না, তার শুরুতে লা যুক্ত করে দিলাম। লা ইউং সরু, সে সাহায্যপ্রাপ্ত হচ্ছে না বা হবে না। এ হলো আমাদের নফি ফেলে মোজারে মাজহুলের সিগা। এইভাবে ধারাবাহিকভাবে আপনারা করে নিয়ে যাবেন। যেমন আমি যদি বলি আমি সাহায্যপ্রাপ্ত হচ্ছি না বা হব না, তখন কি করব? যেহেতু আমি বলছি তাহলে কি হবে? হয়তো মোত্তাকালিম লা আ সুরু, লা আ সুরু। এখানে হামজা দ্বারা কেন নিলাম? কারণ আমরা জানি হয়তো মোত্তাকালিম কি দ্বারা শুরু হয়? হামজা দ্বারা, আলিফ দ্বারা শুরু হয়। লা আ সুরু, লা আ সুরু, কি বললাম? লা আ সুরু। আচ্ছা, এটা হামজা, এটা আমরা আলিফে বলবো, হামজা বলবো। এটাকে এক কথা বলতে আমরা হামজা কতই বলতে পারি। এটা অনেক গভীর আলোচনা, আপনারা পরে বুঝবেন। হামজা কতই হলো এমন হামজা যে হামজাগুলো শুরুতে উচ্চারিত হয় এবং মধ্যখানে আসলো কি হয়? উচ্চারিত হয়। মধ্যখানে উচ্চারিত হয়, শেষে উচ্চারিত, শুরুতে আসলে উচ্চারিত, এগুলো হামজা কতই। এটা একটা হামজা কতই অয়দ মোত্তাকালিম সিগাগুলো। লা আ সুরু, লা আ সুরু, লা আ সুরু অর্থ কি? আমি সাহায্য, আমি একজন, হ্যাঁ সরি, আমি একজন পুরুষ সাহায্য করছি না বা করব না। কিন্তু যদি লা উং সুরু, উং সরু, যদি আমি মাজুল গঠন করতেছি তাহলে লা উং সরু অর্থ আমি একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হচ্ছি না বা হব না। আমি একজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হচ্ছি না বা হব না। তাহলে আমরা কি করবো? মাজুল দিয়ে গঠন করবো। আশা করি সবাই বুঝছেন। আর যে ইয়ার পরে যে তিনটি আছে, আমাদের 3 করে 6টি বহজ আর 3 প্রকার যেগুলো, এগুলো নিয়ে আমরা বিশেষ আলোচনা করবো। এটা এই ভিডিওতে আনতেছেন এই জন্যই, কারণ সেখানে আমেল আছে, লান আমেল আছে, লাম আমেল আছে। এই আমলগুলোর কাজ আছে কিছু। লান আমল কি করে? নসব প্রদান করে 5 সিগাতে, 7 সিগা নুন আরবি বিলুপ্ত করে। আবার লামে এসে 5 সিগা জজম দেয় আর 7 সিগা নুন আরবি বিলুপ্ত করে। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আজকে এতটুকু পর্যন্ত। আগামী ভিডিও পেতে পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।